কোলে শুয়ে গ্রাহকদের শান্তি দেন সুন্দরীরা। এতে তাদের খরচ গুনতে হয় 3 মিনিটে 500 টাকা, আর ওই একই সেবা 10 ঘন্টা নিতে চাইলে দিতে হবে প্রায় 27,000 টাকা। কিন্তু কোথায় পাবেন এই ক্যাফে? বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। কোলে শুয়ে গ্রাহকদের শান্তি দেন সুন্দরীরা। এতে তাদের খরচ গুনতে হয় 3 মিনিটে 500 টাকা, আর ওই একই সেবা 10 ঘন্টা নিতে চাইলে দিতে হবে 27,000 টাকা। বর্তমান যুগে জীবন মানে শুধুই দৌড়ে চলা। মানুষের সঙ্গে সম্পর্ক যেন কেবল মুঠোফোনেই আবদ্ধ। তার ফলে মানুষ এগিয়ে যাচ্ছে একাকিত্বের নিকষ কালো অন্ধকারের দিকে। সেই অন্ধকার থেকে একাকী মানুষদের বার করে আনতে অভিনব পরিষেবা শুরু করেছে জাপানের এক ক্যাফে। এক প্রতিবেদন অনুযায়ী টোকিওর ওই ক্যাফেটির নাম সোয়েনিয়া ক্যাফে। ওই ক্যাফেতে প্রবেশ করলে গ্রাহকদের আলিঙ্গন করেন ক্যাফের মহিলা কর্মীরা। মানসিক যন্ত্রণা দূর করতে কোলে শুতেও দেন তারা, যদিও সেই পরিষেবার জন্য খরচ করতে হয় গ্রাহকদের। ওই ক্যাফের কোনো মহিলা কর্মীর কোলে 20 মিনিট শুয়ে বিশ্রাম করতে চাইলে খরচ করতে হয় 17,000 টাকা। 3 মিনিটের জন্য ওই খরচ প্রায় 500 টাকা। ওই একই পরিষেবা 10 ঘন্টা নিতে চাইলে দিতে হয় প্রায় 27,000 টাকা। তবে ক্যাফের মহিলা কর্মীদের কোলে শুয়ে বিশ্রাম নেয়ার সময় কয়েকটি নিয়ম মেনে চলতে হয় গ্রাহকদের। কোনো গ্রাহকই মহিলা কর্মীদের শরীরে স্পর্শ করতে পারবেন না, এমনকি চুলে স্পর্শ করাও বারণ। রেস্টুরেন্টে সবাই যায় খাবার খেতে, কিন্তু জাপানের একটি রেস্টুরেন্টে রয়েছে যেখানে এই কয়েকদিন আগেও টাকার বিনিময়ে কোলে শুয়ে গ্রাহকদের শান্তি দেন সুন্দরীরা। এখানে জাপানি ইয়েন খরচ করলে খাবার পরিবেশনের সময় কিমানো পরা নারী কর্মীদের কোলে শুয়ে বিশ্রাম নিতে পারেন গ্রাহকরা। আর একটু বেশি ইয়েন খরচ করলে পছন্দের নারী কর্মীর কোলে বেশি সময় থাকতে পারেন গ্রাহকরা। জাপানের এই অদ্ভুত সেবা চালু রাখা রেস্টুরেন্টটি রীতিমতো খবরের শিরোনামে উঠে এসেছে। ঘরের খাবারের সঙ্গে বাইরের খাবারে রয়েছে ভিন্নতা। অনেকে তো বলেই ফেলে ঘরের থেকে বাইরের খাবারটা মজা বেশি, আর সবাই মিলে বাইরে খেতে যাওয়ার ব্যাপারটি আমাদের সবারই কম বেশি পছন্দ। বাইরে খাবারের কথা উঠতেই বর্তমান সময়ে আমাদের মাথায় সবার প্রথমে চলে আসে রেস্টুরেন্টের নাম। তবে কোন রেস্টুরেন্টে যাব সেটি ঠিক করার সময় অনেকে খাবারের স্বাদকে অগ্রাধিকার দেন, আবার অনেকেই সেখানকার পরিবেশের কথা চিন্তা করেন। চ্যানেল ইউরোপ বিনোদন ডেস্ক।